এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে। সুতরাং প্রশ্নপত্রটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকবে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্র একের দাগে বলা হয়েছে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ বানাও। দেখো একটা কলের ছবি দেখতে পাচ্ছ এবং সেখানে কিন্তু ল লেখা রয়েছে এবং তার আগের বর্ণটা লিখতে হবে। তোমার সেখানে কিন্তু ক লিখতে হবে, ক এবং ল যুক্ত করলে কিন্তু কল হবে। তারপর একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে মইয়ের ছবি, তাহলে রস্যই লেখা আছে, তাহলে আমাদের লিখতে হবে ম, ম আর রস্যই মই। পরে একটা বকের ছবি দেওয়া আছে, তাহলে ক লেখা আছে ব আর ক লিখলে হবে বক। তারপরে আছে একটা রথের ছবি, থ লেখা আছে, আমাদের লিখতে হবে র, র আর থ মিলে কিন্তু রথ। নিচের শব্দগুলি থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ বানাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান তোমাদের 1 করে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। দেখো উপরে শব্দ রয়েছে জগ আর ফল, জগ এবং ফল থেকে বেছে নিয়ে একটা নতুন শব্দ তোমাদের বানাতে হবে, যেটি হচ্ছে তোমাদের জল। খাম ও তাল থেকে নতুন একটা শব্দ হবে খাতা। কলা ও থালা থেকে নতুন শব্দ হচ্ছে কলা। পানা ও টাকা থেকে নতুন শব্দ হচ্ছে পাকা। নিচের ফাঁকা ঘরে আকার, রস্যইকার, দীর্ঘইকার বা রিকার বসাও। দেখো তোমাদের নিচের ঘরে কিন্তু আমাদের আকার, রস্যি, দীর্ঘইকার এবং রিকার কিন্তু বসাতে হবে। দেখো বসিয়েছি, পড হচ্ছে র আকার, অর্থাৎ কি হচ্ছে পড়া। তারপরটা দেখো রস্যি ঠ ক, তাহলে কি হবে ঠিক। বর্গের জয় দীর্ঘি বন, জীবন। ময় রি গ, মৃগ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের 4টি ছিল, 4টির জন্য কিন্তু তোমাদের 4 নম্বর রাখা হয়েছে। পরে 4 দাগে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে সঠিক শব্দ বানাতে হবে, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে কিন্তু 4 নম্বর। খ আর আ রয়েছে, এটাকে সাজিয়ে লিখলে হবে আখ, আখ আখ। তারপরটা রয়েছে ন চয়রস্যু, নচু, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে চয়রস্যু না চুন। রস্যই ব, ইব, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে ব রস্যই বই। তারপর লেখা আছে ল ঢয়কার ঢো, লোঢো, তো এটাকে যদি সাজিয়ে লিখি এটাকে হবে ঢোল। 5 থেকে প্রশ্নপত্রগুলো বলেছে প্রশ্নপত্রগুলো উত্তর একটি বাক্যে লেখো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য কিন্তু তোমাদের থাকছে 4 নম্বর, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান থাকছে 1 করে। বাদল দিনে কারা ছাতা কিনে ঘরে যায়? বাদল দিনে তালিবেশ পেটকাটা সহ দন্তেশ ছাতা কিনে ঘরে যায়। প ফ ব ভ সারাদিন কি কাটে? প ফ ব ভ সারাদিন ধান কাটে। কারা ঘেউ ঘেউ ডাক ছাড়ে? রস্যৌ দীর্ঘৌ ঘেউ ঘেউ ডাক ছাড়ে। ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ। তো এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর ইংরাজি নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং তোমাদের সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্র একের দাগে কি বলেছে দেখে নাও। ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি, অর্থাৎ কলম এ এবং কলম বি এর সাথে কিন্তু তোমাদের ম্যাচ করতে হবে। এখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে 1 নম্বর করে। হলুদ হবে ইয়েলো, সবুজ হচ্ছে গ্রিন, লাল হবে রেড এবং নীল হবে ব্লু। 2 নম্বরে প্রশ্নপত্র বলেছে রাইট দ্য কারেক্ট লেটার ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর। দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেই ছবির আগের অক্ষরটা কিন্তু এখানে লেখা নেই, সেই অক্ষরটাই কিন্তু তোমাদের লিখতে হবে। যেমন আপেলের ছবি আছে, আপেলের কিন্তু এ বাদ দিয়ে পুরোটাই লেখা ছিল, তো আমি কিন্তু এটা লিখে দিয়েছি। তারপরে আছে তালা অর্থাৎ লক, লকের ছবি আছে এল, তোমাদের লিখতে হবে। তারপরে আছে ক্যাপ অর্থাৎ টুপি, তো সেখানে কিন্তু তোমাদের সি লিখতে হবে। এবং ডগ অর্থাৎ কুকুরের ছবি আছে, সেখানে কিন্তু ডি লিখতে হবে। রাইট দ্য মিসিং লেটার, যেখানে তোমাদের 8টির জন্য থাকছে কিন্তু 4 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটির জন্য তোমাদের থাকছে কিন্তু হাফ নাম্বার করে। দেখো কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, অর্থাৎ মিসিং, অর্থাৎ যেগুলো তোমাদের লেখা ছিল না সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। রাইট দ্য ক্যাপিটাল লেটার ইন দ্য বক্স, বক্সের মধ্যে কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখতে হবে, যেই অক্ষরগুলো লেখা আছে সেগুলো দেখে দেখেই বড় হাতে লিখতে হবে। তোমাদের এখানেও 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নাম্বার। জি ছিল, জি বড় হাতে লিখতে হবে, এম বড় হাতে লিখতে হবে, আর ছিল আরও বড় হাতে লিখতে হবে, এস আছে এসও কিন্তু বড় হাতে লিখতে হবে। 5 নম্বর প্রশ্নপত্রে বলেছে রাইট দ্য ইংলিশ মিনিং, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। খরগোশ হবে তোমাদের র্যাবিট, দরজা হবে ডোর, সিংহ হবে কিন্তু লায়ন, কুড়ে ঘর হবে হাট। তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর
পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংরেজি বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্র তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো চেক করে নিতে পারো। এডুকেশন উইথ শান্তু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে, সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দায় কি বলেছে দেখে নাও। ছবি দেখে পাশের ফাঁকা ঘরে ইংরেজি সংখ্যা লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর, অর্থাৎ ছবি গুনতে হবে এবং কিন্তু সংখ্যা আমাদের বসাতে হবে। প্রথমে 5টি গ্লাসের ছবি আছে তাই কিন্তু 5, তারপরে 2টি পাঁচের ছবি আছে তাই কিন্তু 2 লিখেছি, এবং পরে 4টি ব্লেডের ছবি আছে তাই 4, 3টি হেডিকানের ছবি আছে তাই 3। ছবির সঙ্গে সংখ্যা তীর চিহ্ন হিসেবে মেলাও, অর্থাৎ তোমাদের এখানে প্রথমে ছবিতে দেখো কটা চোখ আছে, 1 2 3 4 5 6 7 8 9 তাই কিন্তু 9। পরে ব্যাগ আছে কটা, 1 2 3 4 5 তাই কিন্তু 5। তারপরে দেখো বেলুনের ছবি আছে, কটা বেলুন আছে, 6 তাই কিন্তু 6টা। তারপরে পেনের ছবি আছে, পেন আছে 8টা তাই কিন্তু 8। এখানে কিন্তু তোমাদের 4টির জন্য কিন্তু থাকছে 2 নম্বর। সবচেয়ে ছোট সংখ্যা লেখো, যেখানে তোমাদের 4টির জন্য আবার থাকছে 2 নম্বর। 6 5 8 4 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 4। তারপরে আছে 9 8 7 6, সেখানে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 6। তারপর আছে 1 2 5 4, সেখানে সবথেকে ছোট সংখ্যা 1। 3 6 4 5, এখানে সবথেকে ছোট সংখ্যা কিন্তু 3। বড় থেকে ছোট সংখ্যা লেখো, যেখানে তোমাদের থাকছে কিন্তু 4 নম্বর। দেখো তোমাদের উপরে সংখ্যা লেখা আছে, এখানে বড় থেকে ছোট লিখতে হবে তোমাদের। 9 8 7 6 5 3 2, 9 8 7 6 5 4 3 2 1। 5 থেকে লেখা আছে অঙ্কগুলি সমাধান করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 8 নম্বর। দেখো উপরে ফুল সংখ্যা দিয়েছে এবং মোট ফুল কটা হচ্ছে সেটা কিন্তু আমার লিখতে হবে। উপরে 3টে ফুল আছে এবং সমান সমান দিয়ে কটা ফুল আছে সেটা লিখতে হবে। 3 যোগ 1 অর্থাৎ 4টেই ফুল। পরে 3টে আম আছে এবং ওই পাশে 2টো আম আছে, তাহলে 3 যোগ 2 সব মিলে হচ্ছে 5টা আম। পরে ঘুড়ির ছবি আছে, দেখো 5টা ঘুড়ি এ পাশে আছে এবং ডান দিকে আছে 3টে ঘুড়ি, তাহলে 5 আর 3 যোগ করে হচ্ছে 8টা ঘুড়ি। পরে চাকা আছে, সব মিলে পাশে বাদিকে 4টে আছে, ডান দিকে কিন্তু 2টো আছে তাই হচ্ছে 6টা। তো এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্র। তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা, যেখানে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে, কিন্তু তোমাদের লেখা পরীক্ষা হতে চলেছে কিন্তু 10 নম্বরে, এবং তার জন্য তোমরা কিন্তু সময় পাবে 20 মিনিট, এবং তোমাদের ব্যায়াম বা অন্য কিছু হবে কিন্তু 10 নম্বরে, অর্থাৎ এই 10 এবং ওই 10 মিলিয়ে কিন্তু হবে 20 নম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি শূন্যস্থানের জন্য তোমাদের থাকছে 2 নম্বর। কুচকা আওয়াজে ড্যাশ গেলে ড্যাশ জানতে হয়, ছন্দবদ্ধ পা ড্যাশ কঠিন ড্যাশ নয়। উত্তর হবে কুচকা আওয়াজে হাঁটতে গেলে নিয়ম জানতে হয়, ছন্দবদ্ধ পা মেলানো কঠিন কিছুই নয়। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, যেখানে 4টি প্রশ্ন থাকছে তোমাদের 2 নম্বর। বাবার বাবাকে বলে হচ্ছে ঠাকুরদা। আমাদের জাতীয় পতাকায় 3টি না 4টি রং? উত্তর হবে 3টি রং। খাবার গ্রহণ শেষ হওয়ার আধ ঘন্টা না 1 ঘন্টা পরে জল খেতে হয়? উত্তর হয় আধ ঘন্টা। মায়ের ভাইকে বলে কাকা না মামা? উত্তর হবে মামা। বিমান শব্দটিতে গোল করো, যেখানে 4টি প্রশ্ন তোমাদের থাকছে 2 নম্বর। বাবা মা ঠাকুমা ডাকাত? উত্তর হবে ডাকাত। খতাকে বলেছে গেরুয়া সাদা হাতি সবুজ? উত্তর হবে হাতি, কারণ বাকি সবগুলোই কিন্তু এক একটা কালার বা রঙের নাম। গদাকে বলেছে পদ্মাসন চেয়ার সিংহাসন পর্বতাসন? গদাকে হবে কিন্তু চেয়ার। ঘদাকে বলেছে তামা ভাত ডাল জল? ভাত ডাল জল এগুলো কিন্তু সবই কিন্তু খাওয়ার বস্তু, কিন্তু তামা কিন্তু কেউ খায় না, তো সুতরাং হবে তামা। 4 দাগে বলেছে একটি বাক্যে প্রশ্নগুলি উত্তর লেখো, যেখানে 4টি প্রশ্ন থাকছে 4 নম্বর। সাবান দিয়ে হাত ধুতে হয় এমন একটি সময়ের নাম লেখো। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। একটি বিনোদনমূলক খেলার নাম হচ্ছে ঝুড়ি খোঁজা। সিংহাসনের একটি উপকারিতা লেখো। সিংহাসনের একটি উপকারিতা হচ্ছে দেহ কাঠামো সুন্দর হয়। অশোক চক্র কিসের প্রতীক? অশোক চক্র ন্যায় পরায়ণতা ও অগ্রগতির প্রতীক। তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো।
এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 10 নম্বরের সময় থাকবে 20 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। নির্দেশ অনুসারে রং করো, যেখানে তোমাদের বলেছে নীল রং করো এবং হলুদ রং করো, এবং নীল এবং হলুদ রং মিশিয়ে দেখো কি নতুন রং আসে। তো সেটাই কিন্তু করতে হবে। নীল এবং হলুদ মিশালে সবুজ রং আসছে। লাল রং করো এবং নীল রং করো, এটা লাল ও নীল মিশালে কিন্তু বেগুনি রং আসবে। নিচের ছক দুটি নিজের অভিজ্ঞতার সাহায্যে রং করো। দেখো একটা বেগুন আছে এবং একটি হাঁস আছে, এই দুটোকে কিন্তু রং করতে হবে। রং করার জন্য কিন্তু থাকছে 6 নম্বর, এবং আগে যেটা তোমাদের কালার মিশাতে হবে সেটা কিন্তু ছিল 4 নম্বর। তো এই ছিল কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণী কলা ও কর্মশিক্ষা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার ছবিটা। তো কেমন লাগলো ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লে লিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো।